আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। নির্লজ্জ এবং অপদার্থ প্রশাসন আমি কোনোদিনও দেখিনি। তার নজির হলো মালদা জেলার চাঁচল 1 নম্বর ব্লকে রূপসী প্রকল্পের 25,000 টাকা যখন কারো নাম অ্যালট হয়, তার যখন যারা তদন্তকারী ছিল, যারা তদন্ত করতে গিয়েছিল, তারা 5,000 টাকা তার জন্য কাটমানি চায়। সে কাটমানি না দিতে পারায় তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এই প্রশাসন এই তদন্তকারী অফিসারদের মাধ্যমে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠাচ্ছে। আমি ধিক্কার জানাচ্ছি এই প্রশাসনকে এবং এই সরকারকে। দেখুন, আমি আপনাদের কাছেই সাংবাদিক ভাইদের কাছে প্রথমে এই অভিযোগটা পেলাম। কী আছে তদন্ত করে অবশ্যই দেখা হবে, এবং আমাদের যিনি বর্তমানে বিডিও সাহেব আছেন তিনি অবশ্যই বিষয়টাকে ইনকোয়ারি করবেন। যদি দোষী সাব্যস্ত হয় উপযুক্ত ব্যবস্থা হবে। হচ্ছে অভিযোগপত্র বিডিও দপ্তরে দেওয়া হয়েছে। দেখুন, অভিযোগ দেওয়া আর অভিযোগ প্রমাণ করা দূরের মধ্যে তো পার্থক্য আছে। অভিযোগ করেছে, তদন্ত করে যদি সে সত্যি দোষী হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে। বলছি যে বিজেপি অভিযোগ করছে যে বিডিও এই সমস্ত সমীক্ষক দলকে দিয়ে দেখুন বিজেপি কি বলছে। বিজেপি ফেসবুকে আছে। বর্তমানে বিজেপি মানুষের সাথে কোনো যোগাযোগ নাই। তারা এখন শীতকাল পড়েছে, লেপের নিচে ঢুকে আছে। ভোটের সময় বেরোবে, আবার লেপের নিচে ঢুকে যায়। তো ওরা কী বলছে না বলছে তাতে কোনো যায় আসে না। যে অভিযোগ করলো সেই অভিযোগ যদি প্রমাণিত হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে, কিন্তু অভিযোগ করার প্রমাণ করা দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা কি ব্যবস্থা হবে যদি মানে প্রমাণিত হলে অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে। পাবেন অবশ্যই যদি প্রমাণ হয় যে কেউ বা কারা টাকা চেয়েছে, সেটা যদি প্রমাণ হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে। এবং আমরাও বলবো, দলের পক্ষ থেকে আমরা অবশ্যই বিডিও সাহেবকে বলবো, এসডিও সাহেবকে বলবো, যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই যাতে ব্যবস্থা নেই। আমার অভিযোগ, আমার মেয়ের বিয়ের জন্য 19 দিন আগে আমি জমা করছিলাম কাগজ, সব সরকারি অনুযায়ী সব ডকুমেন্টস জমা করেছিলাম। জমা করার পর 3 জন ইনকোয়ারি করতে এসেছিলো আমাদের বাড়িতে। এসে বলে যে আপনার মেয়ে? আমি বলেছিলাম হ্যাঁ আমার মেয়ে। তো তোমার মেয়ে, তাহলে আমাদেরকে 5,000 টাকা লাগবে। 5,000 টাকা দিয়ে দাও, তোমার কাজ হয়ে যাবে, তুমি 25,000 টাকা পেয়ে নেবা। তা আমি বললাম যে আমি যদি 25,000 টাকা পাবো, আপনারা 5,000 টাকা নিয়ে নেবেন, তাহলে আমার 20,000 টাকায় কী হবে? আমি 25,000 টাকার জন্য জমা করলাম। দিদি আমাদের, মমতা দিদি আমাদের 25,000 টাকা দিচ্ছি, আপনারা 5,000 টাকা নিয়ে নেবেন। কেন নেবেন? আমি দেইনি টাকা, তার জন্য আমরা টাকা পাইনি। এখন পর্যন্ত আমি টাকা পাইনি। টাকা চেয়েছিল? 5,000 টাকা চেয়েছিল। কে টাকাটা চেয়েছিল? যারা ইনকোয়ারি করতে এসেছিল 3 জন, তারাই চেয়েছিল। কি বললো? বললো যে আপনার 5,000 টাকা লাগবে, আমাদেরকে 5,000 টাকা দিয়ে দিলে আপনার কাজ হয়ে যাবে, আপনি 25,000 টাকা পেয়ে নেবেন। আপনি কি রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন মেয়ের? রূপেশ্বরী প্রকল্পে আবেদন করেছিলাম আমি। সঠিক নিয়ম মেনে সঠিক সময়ে করেছিলাম। এই যে টাকাটা পেলেন না, এখন কি করবেন? টাকাটা যে আমি পেলাম না, কেন আমি পেলাম না টাকাটা? দিদি আমাদের টাকাটা দিচ্ছে, আমরা কেন পাবো না? আমরা ঠিক সময়ে ঠিক ডকুমেন্টস জমা করেছি, তবু আমরা কেন পেলাম না টাকাটা? টাকাটা পেলে আমাদের কাজে লাগতো তো। আমরা গরিব মানুষ, আমরা কোথায় পাবো? আমরা মেয়ের বিয়ে দিচ্ছি, ঋণ মাজন কত কিছু হচ্ছে, ঋণ মাজন আমাদের মিটতো তো। কি চাইছেন এখন এই মুহূর্তে? এখন চাইছি যে আমরা টাকাটা কেন পাবো না? আমরা টাকাটা চাইছি, 25,000 টাকা চাইছি। টাকাটা পেলে সুবিধা হবে আমাদের। আপনার নাম? আমার নাম সালেমা বিবি। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।